দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার প্রথম বিজয় দিবস। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন বা দেশপ্রেম নিয়ে তারা আসলে কি বার্তা দিচ্ছেন? মুন্নি, আপনাকে প্রথমেই বলতে চাই যে আসলে আপনি যেটি বলছেন তার পরিপ্রেক্ষিতে যদি বলি যে আসলে এই বিজয় দিবসে আজকে জাতীয় স্মৃতিসৌধ এই সাভারে মানুষের যে ঢল, সেটি সত্যিই আপনি যেটি বলছিলেন তার কথার সঙ্গে কিন্তু পুরোটাই আসলে বলি অনেকটাই কিন্তু মিলই রয়েছে। কারণ এখনও কিন্তু দুপুর গড়িয়ে গেছে, কিন্তু এখনও যদি আপনাকে দেখাই এই যে এই যে স্মৃতিসৌধ, অর্থাৎ এখনও মানুষের যে ঢল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের কিন্তু ভিড় রয়েছে এখনও যথেষ্ট পরিমাণ। আর আপনি যেটি বলছিলেন যে আসলে দেশপ্রেমের যে জায়গাটি, সেটি এখানে যে তরুণ প্রজন্ম আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আসলে একটি নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, একটি নতুন বাংলাদেশ যে মানে সামনের দিকে যে এগিয়ে যাবে একটা নতুন বাংলাদেশের, সেই কথাটি কিন্তু তারা আসলে বারবার বলছেন। তারা বলছেন যে একটি নতুন বাংলাদেশে সেখানে একেবারে দারিদ্র্য থাকবে না, সেখানে কোনো বৈষম্য থাকবে না, অর্থাৎ অনিয়ম দুর্নীতি থাকবে না। মানে এমন একটা বাংলাদেশের প্রত্যাশা কিন্তু এখানে সর্বস্তরের মানুষের রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের পক্ষ থেকে যে বার্তাটি সেটি হচ্ছে যে তারা এই যে স্বাধীনতার 53 বছরে এসেও যে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির যে চিত্র বিগত সময়গুলোতে আসলে পরিলক্ষিত হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে একটি নতুন বাংলাদেশ আসলে বিনির্মাণ হবে, যেখানে সকলের সম অধিকার থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না, এমন একটি প্রত্যাশার জায়গা কিন্তু রয়েছে। আর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি আমি বলি, এখানে মোটামুটিভাবে আমরা দেখেছি যে বিএনপি থেকে শুরু করে যে বাম ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু আসলে এখানে এসেছেন, কথা বলেছেন, এখন পর্যন্ত আসছেন। তো তাদের পক্ষ থেকেও কিন্তু আসলে আগামীতে যে নির্বাচনের যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ সেই নির্বাচনটি আরও সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন হবে, এমন একটি প্রত্যাশার জায়গা কিন্তু রয়েছে। একটু বলে রাখি মুন্নি, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। বিএনপি মহাসচিব কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি কথা বলতে পারেননি, তবে অন্যান্য নেতারা বলেছেন যে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আগামীর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশটি কিন্তু বিনির্মাণ হবে। তো সেই জায়গা থেকে একটি প্রত্যাশার জায়গা রয়েছে। এখন পর্যন্ত মানুষের ঢল রয়েছে, স্বতঃস্ফূর্ততা রয়েছে এই জাতীয় স্মৃতিসৌধে, এমনটা কিন্তু বলাই যায়। মুন্নি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।